বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ মাজার সংলগ্ন দিঘির কুমিরটিকে সরানো হয়েছে। বুধবার দুপুর 12টার দিকে কুমিরটিকে ধরে বন বিভাগের কর্মীরা। এর আগে মঙ্গলবার রাত 10টায় বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় দিঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ বাতেন বলেন, সাম্প্রতিক দুর্ঘটনার পর মাজার এলাকায় আসা দেশি বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে দিঘিতে থাকা কুমিরটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হবে। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, কুমিরটি স্থানান্তরের জন্য আজ সকালে খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসা। তারা কুমিরটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করে বন বিভাগের কর্মীদের সহায়তায় কুমিরটিকে ধরতে সক্ষম হয়। এটি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নেওয়া হবে। এর আগে সোমবার রাত 8টার দিকে মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে 7 বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। পরে মঙ্গলবার ভোরে মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদয় বিদারক এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা মাজার এলাকায় নিরাপত্তা জোরদার এবং কুমিরটিকে দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানান। জনমনে সৃষ্টি হওয়া আতঙ্ক ও নিরাপত্তার ঝুঁকির বিষয়টি বিবেচনা নিয়ে জেলা প্রশাসন কুমিরটি স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগ, মাজারের খাদেমদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন জানান, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগের সহায়তায় মাজারের দিঘির কুমিরটিকে বয়রা রেস্কিউ সেন্টারে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও পরিচর্যার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি খান জাহান আলী রহমতুল্লাহ মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা নামে এক শিশু কুমিরের হামলায় মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে প্রশাসন ও বন বিভাগ কুমিরটিকে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেয়। কুমিরটা দেখতেছেন না ভাইয়া, সেই অবস্থায় নাই, খুব খারাপ অবস্থায় আছে। প্লিজ